করেছি। বাবা কতদিন পর খাবে হালুয়া। আর পরোটাটা কোন করবে? ওটা আমি কুচিয়েছি। হ্যাঁ, কালারটা কেমন এসছে? হ্যাঁ, এই দেখো ফুটছে। তো গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড়, মানে নতুন গুড় যেটাকে বলে ননের গুড়, পাটালি ছিল সেটা দিয়ে দিয়েছি। আর চিনি দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি। এটা করে রাখলে বিকেলে একটু ভালো বসবে। গুড ইভিনিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডেলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালবেলা তো খিচুড়ি টিচুড়ি হয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি। তো এখন আমি করছি কাশ্মীরি আলুর দম, মেথি পরোটা, আর সকালে গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো সেটা আছে। তো সকালে এই কারণে বানিয়েছিলাম কারণ রাত্রিবেলা একটু জিনিসটা টাইট, মাখো মাখো, খিট থাকবে, তো সেই জন্য। তো এখন আমি চলে এসেছি, কাশ্মীরি আলুর দমটা বানানো হয়ে গেছে। এতক্ষণ একটু লাইভে ছিলাম, তো কাশ্মীরি আলুর দমটা বানানো হয়ে গেছে। এবার মেথি পরোটা করবার জন্য ভিডিওটা করলাম। আর লাইভে যখন ছিলাম তখন কাশ্মীরি আলুর দমটা করলাম। নতুন নতুন বন্ধুদের সাথে গল্প হলো, নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো, তাদের সাথে একটু ইয়ার্কি ফাজলামও মারলাম। তো এবার কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে, ওটাকে আমি নামাবো। নামানোর পর তো চলো কাশ্মীরি আলুর দমটাকে দেখে নাও, তারপর মেথি পরোটাটা করবো। এই দেখো, এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। এটা লাইভে করে নিয়েছি রেসিপিটা। হ্যাঁ, আর এটাই সকালে গাজরের হালুয়া বলেছিলাম, এটা গাজরের হালুয়া। এবার চলো মেথি পরোটাটা করবো। মেথি পরোটাটা করবার জন্য ময়দাটা প্রথমে মাখতে হবে। একটু ছোট, এই ননা একটু টেস্ট করে যা বাবা। ননা রে, একটু টেস্ট কর, আমি নামাবো তাহলে তরকারিটা। এ ময়দাটা মাখতে হবে তো, আবার তেলটাও ফুটো করা হয়নি, তেলটাও কাটতে হবে। একটু টেস্ট করে দেখ, তাহলে আমি এটা নামাবো। আর ওই ভেতর বাইরে থেকে একটা এনে দিবি। ধনে পাতা দিইনি, সবসময় ধনে পাতা ভালো লাগে না, ধনে পাতা দিইনি। অল্প ফুটতে তার 2-4টে পাতা এতে নামিয়ে ছড়িয়ে দেবো। কেমন হয়েছে সামনে খা। ঠিক আছে, নুন মিষ্টি ঠিক আছে? মিষ্টি দেবো কি? আর কাইটা খেয়ে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু মিষ্টি লাগবে আমাদের তো, একটু মিষ্টি মুখ। একটু মিষ্টি লাগবে, জল দিয়ে দিচ্ছ কেন? একটু জল দিতে হবে। এটো ওইটা আস নয়, এখানটা কাটি কাটি সর্ষে তেল না, এটা কাটতে হবে। ওরে বাবরে, কে দেখ। ও চেঁচিয়েই আছে।
ময়দাটা মাখা হোক, যখন আমি পরোটাটা করব তখন আবার একটু অয়েল হবে। হ্যাঁ, বুঝতেই তো পারছো সব কিছু একা হাতে করতে হচ্ছে। ওরে বাপ রে, কেউ এসছে মনে হয় ওখানে রাস্তাতে। অনেক বন্ধুর সাথে দেখা হলো, মানে বন্ধুদের সাথে পরিচয় হলো, কথা হলো। আমার তো খুব ভালো লাগে বেশি বন্ধুদের সাথে কথা বলতে। আর আমি একটু ফিমাই, তোমরা সবাই জানো। তো আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করিয়ে দাও তোমরা, একমাত্র তোমরা ছাড়া তো আর কোনো গতি নেই আমার। একটু ধনে পাতা মুছিয়ে দিই। তো চলো আমি একটু বাদে এটা ঠিকঠাক করে নিই, তারপর হচ্ছে এই যে ময়দা নিয়ে নিয়েছি। এতে 250-র একটু বেশি হবে, কারণ সবাই তো খাবো। এটা 250, 500 ছিল। 250 ময়দা নিয়ে নিয়েছি। একটু চিনি নেব, মানে মেথিটা একটু তিতো তো, একটু চিনি দিতে হবে। একটু নুন নেব, আর একটু কালো জিরে নিয়েছি। আগে বেশ করে এটা মাখাবো। বুঝলে, দিয়ে এবার একটু সাদা তেল দিয়ে বেশ করে মাখাবো, যতক্ষণ না তোমার ইয়েটা হচ্ছে ওই মন্ডর মতো করা যাবে। আর মেথি শাক সেদ্ধ করা আছে, সবটা নেবো না, কারণ এটা একটু তেতো, অল্পই দেবো। কিন্তু খেতে ইয়ামি হয়, দারুণ হয়। এই যে মেথি শাকটা এতটা দেবো না। পালং পরোটা হয় এরকমই, পালং শাক দিয়ে ওই বেটে, এই বেটে না, সেদ্ধ করে জল দিয়ে ফেলে ময়দা দিয়ে মেখে পালং পরোটাও হয়। যে যেমন খেতে চায় আর কি। বিভিন্ন রকম রান্নাটা হচ্ছে এক্সপেরিমেন্টের ব্যাপার, যে যেমন খুশি একটু করতে পারলেই হলো। আমার মা বলবে, আমার নিজের মা বলে, যে তুই যদি একটু দুব্বো ঘাসকেও যদি একটু পোস্ত মেটে একটু ঝাল দিয়ে দিয়ে করে দিস না, সেটাই অমৃত লাগবে। কিন্তু ধৈর্য হয়ে আর মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে রান্না করতে হবে। এই চাপালাম, একটু এদিক ওদিক করলাম, করলাম, ব্যাস রান্না তো হবে না। আর আমি সাধারণত রান্না করতে ভীষণ ভালোবাসি। তোমরা তো সবাই জানো, আমার যারা যারা মেম্বার, যারা যারা আমার ফ্যামিলি আছো, তোমরা তো আমার একটা ফ্যামিলিই ধরো, তোমরা সবাই জানো আমি রান্না করতে কতটা ভালোবাসি। আগে আমি 2-4টে করবো, করে আমার ননাকে দিয়ে দেবো। কেন ও আর এইগুলো তো একটু গরম গরম খায়, যখন যে খাবে তখন তারপর খাওয়া হবে, কেন এখন থেকে করে রাখলে কেউ খেতে পারবে না।
এই রান্না বান্না করতে এলে কী হবে, ওর আর পড়তে বসানো হয় না, এটাই যা। একটা স্যার দেখা হয়েছে, সপ্তাহে 3 দিন পড়াতে আসবে, আর ও ছেলে বাগে আসবে না, পড়বেই না। ওহ, হাত ব্যথা হয়ে গেল। ময়দা ঠেসতে ঠেসতে এই ভিডিওটা তোমরা কালকে দেখবে, হ্যাঁ? আর কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আগে আমি ননাকে 4-5টা করে দিই, কেন চিনিটা যত ইয়ে হবে ভালো হবে। ময়দা যত ঠেসবে তত ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ না? এই দেখো, গরম ধরে গেল, ওই জন্য সোয়েটার পরিনি। আমাদের দিকে ভালোই গরম গরম করছে, অতটা শীত নেই। শীত থাকলে এতক্ষণ আমাকে আর দেখতে হতো না। সোয়েটার, মোটা জামাটা এইটাকে করে নানাকে 4-5টা দিয়ে দিই, বুঝলে? সবুজ খেতে হবে। আরে তোকে আগে দুটো করে দিচ্ছি। এত অস্বস্তি হচ্ছে কেন আমার? কেন গরম। গরম তুই টুপিটা খুলে ফেল, দেখতে পাচ্ছিস না আজকে গরম আছে তা অনেক। তুমি খুলে ফেলেছো কেন? তা আমি তো, আমার গরম করছে তো, আমি তো তোকে বলিনি যে তুই হনুমান টুপি পরে বস থাক। তা তুমি তো এইগুলো আবার গরম গরম খেতে হবে। ওই আমি তোকে 4টে আগে করে দিচ্ছি, রান্না তো হয়ে গেছে। দিয়ে আমি আবার দাদা যখন আসবে তখন আবার দাদার মতো করবো, বুঝলি? হ্যাঁ, মেথি শাকগুলো কোথায়? এই তো এতে মেখে নিয়েছি। মেথি পাউডার এরকমই হয়, তুই খেয়ে তো আগে দেখ না। ঘুমানো হয়নি আজকে। দুপুরে ঘুমোসনি তুই? না। ব্যাস এই 3টা আগে আমি তোকে করে দিই। হাতটা মুছতে হবে। এটা সর্দি ধরে গেছে, এই যে ওকে 4টে আগে করে দিই। এই দেখো, একটা গন্ধটা হেভি বেরিয়েছে। যারা ভিডিওটা দেখছো
শুভরাত্রি। আর স্কিপ করো না, পুরোটা দেখো। আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে, আজকে আর পোস্ট হবে না। চলো ননার ডিনারটা সাজিয়ে দিই। এবার ননাকে খেতে দেবো। ম্যাক্স ভাত খেতে চাইছে না, এত বদমাইশ। ওকে এখন 2 দিন বদমাইশ করেছে, খাইয়ে দিতে হচ্ছে। এটা করে নিয়ে এখন গ্যাসটাকে বন্ধ করব। ননার আগে ডিনারটা সাজিয়ে দেবো, তারপর চলো। এই যে মেথি পরোটা, গাজরের হালুয়া, আর এটা হচ্ছে আলুর দম। তার ননার রিয়াকশানটা একটু দেখি। এই একটু ছিনলাম, একটু আলুর তরকারিতে ডোবালাম, আর ননা খাচ্ছে। সরে যা একটুখানি। কেমন হয়েছে বল টেস্ট? ওয়েট করছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আর একটু ইয়েটা খাও। না, সরে যাও, সরো সরো সরো। নাও, এটা গাজরের হালুয়া। কেমন হয়েছে? ঠিক আছে। ঠিক আছে, টেস্টি হয়েছে। নাও, আর একটু আলুর দম খাও। দেখো, নাও কাই খাও। কাই কাই। কেমন হয়েছে বলো? ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও চলো। এটা হচ্ছে গাজরের হালুয়াটা, কিন্তু দোকানে বিক্রি করার মতো হয়েছে। করে দাও না। আলুর দম। চলো চলো, টাটা। এই তো, এটা হচ্ছে হালুয়া, এটা আলুর দম, আর এটা হচ্ছে ইয়ে। তো চলো টাটা।